মা তুমি কেন কান্না করছো বলো তো? তোমার তো এখানে কোনো দোষ নেই, তুমি শুধু শুধু কান্না করো না তো। মানে বিনা কারণে ওরা আমার তারাই দিল। আমি যদি সত্যি সত্যি দোষ করতাম তাহলে আমার আফসোস ছিল না। মা তুমি মন খারাপ করো না তো, তুমি মন খারাপ করলে আমার ভালো লাগে না। একটা কথা কি জানো মা, এই দুনিয়ায় কেউ কারোর সাথে যদি খারাপ আচরণ করে তার ফল সে পায়। তুমি চিন্তা করো না, এর ফল তারা পাবে। আমার টাকা পয়সা আছে জন্য ওরা গরিব মানুষের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করে। যখন মনে হয় তখন একটা ধৈর্যের সীমা আছে বাজার। মা গো, তুমি না আমার মা, আমার সামনে কান্না করো না মা। তোমার চোখের পানি তো আমি সহ্য করতে পারি না মা। আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এসে চোর। চোর মানে? এই দেখেন স্যার, আমাদের বাড়ি থেকে গয়না চুরি করে মা ছেলে মিলে যুক্তি করতেছে টাকা দিয়ে কি করবে। কি কইতেছেন আপনি এগুলা? আমি কেন আপনাদের বাড়িতে গয়না চুরি করতে যাবো? বাজার বিশ্বাস কর, আমি কোনো গয়না টয়না চুরি করি নাই বাজার। এই যে দেখেন, পেয়ে গেছি। বুঝছেন? ভাবি চুপ করে আসতে হবে, যেটা সত্য এটা বলে দাও। অফিসার, আমার স্বামী এই গহনা আমার থেকে নিয়ে আসছে। চাচি কিন্তু চুরি করে না। এই চুপ, একটা কথা বলি। ভাইজান, ধমক দিয়ে আর কত বড় চুপ করে রাখবা? আমরা সবাই জানি চাচি যে কত ভালো একজন মানুষ, আর আমরা যাই না সেটা সত্যটা এত বড় একটা অন্যায় হইতে দিতে পারি না। অফিসার দেখেছেন, তাহলে প্রমাণ হয়েই গেল যে আমার মা চুরি করেনি। এই আপনাদের মতো কিছু সংখ্যক ঘুষখোর অফিসারের জন্য আমাদের দেশের এই অবস্থা। আপনারা এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। আর হ্যাঁ, আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি থানায়। যান আপনারা। একটা জিনিস বুঝি না, তোর বউ এই সংসারে এত মাথা ভরি কেন করে? সেই বাড়ির বউ বউয়ের মতো থাকবো, তার ওইখানে যাওয়ার কি দরকার ছিল? আব্বা, দোষ শুধু একজনকে দিলে হবে না, সাথে কিন্তু তোমার মাইয়াও গেছে। তোমার এইটুখানি মাইয়া নাক টিপ দিলে দুধ বেড়াইব, ও কিনা এত বড় সাহস করে ওই বাড়িতে গেছে। আরে বাবা, ও ছোট মানুষ বইলাই তো গেছে, কিন্তু তার বউ তো ছোট না। তার তো উচিত হয় নাই যেখানে আমি নিজেও পুলিশ অফিসার পাঠাইছি মাথা ভরি করতে ওইখানে যাওয়ার। আব্বা, আপনি আমারে মাফ করে দিবেন। একটা মানুষ কোনো অপরাধ না কইরা বিনা অপরাধে এইভাবে শাস্তি পাইবো, এটা আমি সহ্য করতে পারি না আব্বা। এর লাগে আমি গেছিলাম। তোমার গলায় তো দেখছি প্রতিবাদের সুর। নিজের বড় বেশি প্রতিবাদী মনে করো, তাও আবার নিজের শ্বশুরের বিরুদ্ধে। আব্বা, চাচি আমগো বাড়িতে সেই কত বছর ধরে কাজ করে, আপনি কোন এতদিন কাজ করে কোনো রকম কোনো অন্যায় অপরাধ কিছুই করে নাই। মা, আমি যেটা ভালো মনে করেছি ঠিক তাই করেছি। ওই মহিলার চোরের অপবাদ পাওয়ার যোগ্য। একটা ফকিন্নি কাজের বুয়া, সে আমার বাসায় এসে রাজনীতি করার চেষ্টা করে, আমি তাকে সহ্য করি। তাই তার যা শাস্তি আমি তাই দেওয়ার চেষ্টা করছি। ভুল করেও কখনো ওই ফকিন্নির পক্ষ নিয়ে আমার সাথে কথা বলবা না। আব্বা, আমি কেউ অন্যায় করতে দেখলে নিজের চোখকে দেখে আমি আর সহ্য করতে পারি না। সূর্য, তুই সাহস করে পেলি? হ্যাঁ, এত সাহস করে পেলি তুই আমার আব্বার মুখে মুখে কথা কস? তুমি এখন এখান থেকে যাও। আমি আশা করবো আজকের কথাটা তুমি কখনো ভুলে যাবে না। চলো, যাস না কেন? বেলি, হ্যাঁ আমি জানতাম তোকে এখানেই পাওয়া যাবে, কিন্তু আমাকে বল তুই এখানে কেন? সৈকত আজকে বাড়িতে ফিরবে, এর জন্য। সৈকত বাড়িতে আসবে, এতে তোর কি? বাবা, তুমি এগুলো কি বলতেছো? সৈকত সফলতার সাথে পুলিশ অফিসার হয়ে আজকে বাড়িতে ফিরবে, আর আমি এই বাড়িতে কি করতেছি তুমি আমাকে এই প্রশ্ন করতেছো? আজব তো। তার মানে এই বুয়ার মতো তুইও মনে করতেছিস সৈকত পুলিশ অফিসার হবে, কিন্তু না। আরে সৈকত কি করে পুলিশ অফিসার হবে? পুলিশ অফিসার হওয়ার কি মুখের কথা? এটা কি ছেলের হাতের মোয়া? বড় সৈকত কোনো দোকানদারি করতে পারে, কোনো ভ্যান রিক্সা চালাতে পারে, বা অটো চালাতে পারে, কিন্তু পুলিশ অফিসার হতে পারে এইটা আমি বিশ্বাস করি না। এইটা তো একেবারেই অসম্ভব। এই অসম্ভবটাই আজকে সম্ভব হইব। নিজের চোখে দেখে যান, কিছুক্ষণের মধ্যেই আমার পোলা এসে দেব। আপনি খালি অপেক্ষা করেন। আমি বারবার বলা সত্ত্বেও যখন তুমি জেদ করতেছো তোমার পোলা পুলিশ অফিসার হবে, তাহলে আমি মাইন চৌধুরীর কথা দিছি তো, যদি তোমার ছেলে পুলিশ অফিসার হয়ে ফিরে আসে তাহলে আমি সারা জীবন তোমার গোলামি করব। আপনার গোলামি করতে হইব না সাহেব, কিন্তু আপনিও একটা কথা দিবেন আমারে। আমার পোলা যদি সত্যি সত্যি পুলিশ অফিসার হয়ে আসে আপনার সামনে খাড়া, আপনি আপনার এর ভিতরে যে অহংকার বোধ আছে না, আমার একটা অনুরোধ থাকলো, এই অহংকারটা বাদ দিয়ে দিবেন। একজন ভালো মানুষ হয়ে যান, গরিব মানুষে মানুষ মনে করার চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। ঠিক আছে, আমিও দেখতে চাই একজন কাজের বেটির ছেলে কি করে পুলিশ অফিসার হয়। মা, বাবা তুই আইছ? বাবা তুই চলে আইছ? হ্যাঁ মা, আমি পুলিশ অফিসার হয়েছি মা, তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের মুখ তুলে রাখাইছে। দেখছেন দেখছেন, এখন আপনার বিশ্বাস হয়েছে আমার পোলা পুলিশ অফিসার হয়েছে? এখন তুমি কি বলবা? তুমি একটু আগে বললা যেটা সম্ভব না।
এই যে দেখো, সে এখন সফল হয়েছে। আরে মা, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। সত্যি সত্যি তো সৈকত পুলিশ অফিসার হয়েছে। এত বড় একটা কাজ কি করে করতে পারলো? চাচা, আজকে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমার মায়ের স্বপ্ন ছিল আমি যেন পুলিশ অফিসার হতে পারি। আজকে আমি গর্বিত। আমি গর্ব করে বলতে পারি আমি একজন বুয়ার সন্তান, একজন পুলিশ অফিসার। আমি দেখিয়ে দিয়েছি একজন বুয়ার সন্তান চাইলে পুলিশ অফিসার হতে পারে, বড় কিছু হতে পারে। চাচা, আপনি অনেক চেষ্টা করেছেন আমি যেন পুলিশ অফিসার না হতে পারি, কিন্তু চাচা, ভাগ্যের লেখন কে বদলাতে পারে? কার সময় কখন বদলে যাবে সে নিজেও জানে না। দেখুন না, আজকে আমার মায়ের দোয়া ছিল বিধায় আজকে আমি পুলিশ অফিসার হতে পেরেছি। চাচা, আপনাদের ভুল ধারণা, গরিব মানুষ কখনো কোনো কিছু হতে পারে না। আমি প্রমাণ করে দিয়েছি, হ্যাঁ আমিও পারি। একটা গরিবের সন্তানও ভালো পর্যায়ে যেতে পারে। তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। মানুষের মধ্যে সততা, পরিশ্রম আর ধৈর্য থাকলে মানুষ সবই করতে পারে। এই ধৈর্য, এই সততা তোমার মধ্যে আর তোমার মায়ের মধ্যে রয়েছে। কত না অপমান করছি তোমার মাকে, কত কটাক্ষ করে কথা বলছি, কত ব্যঙ্গ করছি। তোমার মা যে এমনভাবে আমার সব কিছুর জবাব দিবে আমি কখনো ভাবতে পারি না। আসলে আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, তো টাকার মোহে পড়ে মানুষকে মানুষ বলে মনে করি না। সমাজের নিচু মানুষগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করি। কিন্তু আজকে তোমার মায়ের দেয়া এই জবাবটা সত্যি আমার চোখ খুলে দিয়েছে বাবা। আমি বুঝতে পারছি এই সমাজে একটা ভালো মানুষ হওয়া দরকার, একটা টাকাওয়ালা মানুষ না। তোমার মা পরিশ্রম করে তোমাকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে। দেশের জন্য একজন পুলিশ অফিসার বানিয়েছে তোমাকে। এত বড় কাজ, এত বড় ত্যাগ যারা করতে পারে তারা মানুষ হিসাবে অন্তত আমার চাইতে অনেক ভালো। আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে যেন তোমার মা ক্ষমা করে দেয়।